আপনার জমিটি অন্য কেউ নামজারি বা খারিজ করে নিলে করণীয় কী? স্ক্রিনে যেই ধান ক্ষেতওয়ালা জমিটি দেখতে পাচ্ছেন, সেই জমিটি হাসান সাহেব নামে এক ব্যক্তির। সে 18 বছর যাবৎ ভোগ দখল করে আসছে কোনো রকম বাধাবিঘ্ন ছাড়াই। সে একদিন ভূমি অফিসে যায় জমিটির খাজনা পরিশোধ করতে, কিন্তু ভূমি অফিস তাকে জানায় যে বাবুল নামের এক লোক তার জমিটি নামজারি করে নিয়েছে। সুতরাং এখন তারা হাসানের কাছ থেকে খাজনা কোনোভাবেই নেবে না। এ কথা শুনে হাসান খুব চিন্তায় পড়ে যায়, কেননা এটি ছিল হাসানের একমাত্র আবাদের জমি। এখন কিভাবে জমিটি ফিরে পাওয়া যায় তা জানতে সে গেল এক ভূমি বিশেষজ্ঞ বা আইনজীবীর কাছে। ভূমি অফিসের কিছু অসাধু ব্যক্তি বা চক্রের কারণে হাসান সাহেবের মতো ভালো মানুষগুলোকে জায়গা জমি নিয়ে বিভিন্ন ভোগান্তিতে পড়তে হয়, যা পরে নিজের নামে ফিরিয়ে আনতে অনেকটা কষ্টসাধ্য হয়। তো সহজভাবে কিভাবে নিজের নামে করে নেবেন যদি কাগজপত্র অন্য কেউ করে নেয় ভুলভাবে বা মানুষকে ভুলভাল বুঝিয়ে, তো দেখাবো আজকের ভিডিওতে। আশা করি স্কিপ না করে একটানা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ধাপে ধাপে আমি দেখাবো, তাহলে আপনারা পুরো বিষয়টি বিস্তারিতভাবে বুঝতে পারবেন। এজন্য হাসানকে সহকারী কমিশনার ভূমি বরাবর নামজারি বাতিলের লিখিত আবেদন করতে হবে। উক্ত আবেদনপত্রে বাদী এবং বিবাদীর নাম, এছাড়াও বিবাদমান জমির তফসিল এবং ভূমি অফিসের কোন সিদ্ধান্তের ফলে হাসানের সত্ত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে তার বিবরণ থাকতে হবে। আবেদনপত্রের সহিত প্রয়োজনীয় কোর্ট ফি সংযুক্ত হবে। এছাড়াও হাসানকে জমির প্রয়োজনীয় প্রমাণস্বরূপ দলিল ও খতিয়ান এর ফটোকপি যেগুলো আছে, অর্থাৎ জমিটা যে হাসান সাহেবের, এই কাগজপত্র সবগুলাই সংযুক্ত করতে হবে। ভূমি অফিস হাসানকে এবার একটি মিসকেস নম্বর দিবে। এসিলেন্ট সাহেব হাসানের কাগজপত্র দেখে প্রাথমিক সত্যতা না পেলে আবেদনটি বাতিল করবেন এবং প্রাথমিক সত্যতা পেলে আবেদনপত্রটি গ্রহণ করবেন। এসিলেন্ট সাহেব এবার বর্তমানে জমিটি যার নামে নামজারি করা আছে তাকে একটি লিখিত নোটিশ করবেন। নির্ধারিত দিনে তাকে হাসানের আর্জির লিখিত জবাব ও উক্ত জমিতে তার মালিকানার কাগজপত্র দেখাতে বলা হবে। নির্দিষ্ট হাজিরার দিন এসিলেন্ট সাহেব উভয় পক্ষের বক্তব্য শুনবেন এবং উভয়ের কাগজপত্র পর্যালোচনা করে দেখবেন। এবার এসিলেন্ট সাহেব প্রয়োজন মনে করলে তহসিলদার বা সার্ভেয়ারকে বিবাদমান জমিতে সশরীরে জরিপ করার জন্য নির্দেশ দিবেন। সার্ভেয়ারের লিখিত রিপোর্ট পাওয়ার পর এসিলেন্ট উভয় পক্ষকে নিয়ে আরেকবার শুনানিতে বসতে পারেন। চূড়ান্ত শুনানি শেষে এসিলেন্ট উভয় পক্ষের কাগজপত্র এবং সার্ভেয়ারের রিপোর্টের উপর ভিত্তি করে রায় দিবেন। উক্ত রায় যদি হাসানের পক্ষে আসে তবে হাসান পুনরায় সেই জমির খাজনা দেওয়ার মাধ্যমে জমিটি কারো বাধাবিঘ্ন ছাড়াই নিজ দখলে রাখতে পারবেন এবং ভোগ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমার চ্যানেলের সদস্য হইতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন এবং যিনারা এফবি থেকে দেখতেছেন আশা করি ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।